বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই করোনার দ্বিতীয় ওয়েভের কারণে আমরা মোটামুটি সবাই লকডাউন অবস্থায় রয়েছি। তাই বলে আমাদের লেখাপড়া থামিয়ে রাখা যাবে না। আমাদের প্রতিষ্ঠান কর্তৃক নতুন কর্তৃপক্ষের নির্দেশে আমরা সকল ক্লাস অনলাইনে আমাদের ওয়েবসাইটে আপলোড করছি। তোমরা বাসায় বসে মোবাইলের মাধ্যমে বারবার ক্লাসগুলো খেয়াল করবা এবং কোনো ক্লাস যদি বুঝতে সমস্যা হয় ওই ডিপার্টমেন্টের মনিটরিং শিক্ষককে শিক্ষকদ্বয়কে মহোদয়কে কল করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে তোমাদের আমি দ্বিতীয় অধ্যায়ের মাধ্যম সম্পর্কে ক্লাস নেব। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ কাজীউল ইসলাম, সহকারী অধ্যাপক আইসিটি, মাস্টার ট্রেনার আইসিটি, পরীক্ষক দিনাজপুর বোর্ড, প্রশ্নকর্তা এবং প্রশ্ন মডারেটর দিনাজপুর বোর্ড দিনাজপুর, কর্মরত পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা যাব পাঠ শিরোনাম বা পাঠ পরিস্থিতি। বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী একাদশ, অধ্যায় দ্বিতীয় অধ্যায়। বিষয় ডেটা চলাচলের মাধ্যম। পাঠদান সময় 45 মিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিচের ছবিগুলো দেখে লক্ষ্য করি। নিশ্চয় তোমরা ছবিগুলো দেখে ধারণা করতে পারছো যে আজকের শিক্ষণ ফল কি হতে পারে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকের শিক্ষণ ফল হচ্ছে ডেটা চলাচলের মাধ্যম। এবার আমরা দেখব আসলে মাধ্যম, ডেটা চলাচলের মাধ্যমে আমরা কি শিখবো। পাঠ শেষে আমরা যা শিখবো তার মাধ্যম। এর মধ্যে রয়েছে কোএক্সিয়াল কেবল, টু স্টেট পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল। এদের গঠন ও ডেটা চলাচল সম্পর্কে জানতে পারবো। তারহীন মাধ্যম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড এর মাধ্যমে ডেটা চলাচল প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবো। স্যাটেলাইটের মাধ্যমে ডেটা কমিউনিকেশন সম্পর্কে জানতে পারবো। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রেরক ডিভাইস যখন কোনো ডেটা প্রেরণ করে, প্রাপক ডিভাইস যা গ্রহণ করে, এর মাঝে যাকে ব্যবহার করে ডেটাটা প্রেরণ করা হয়, এটা হচ্ছে মাধ্যম। তো মাধ্যম আমি তোমাদের এখানে দেখাইলাম মাধ্যম দুই প্রকার, একটা তার মাধ্যম আর তারহীন মাধ্যম। তা আমরা আজকে মূলত তার মাধ্যম নিয়েই শুধু আলোচনা করব। ডেটা কমিশনের মাধ্যম। তাহলে পরীক্ষা যদি আসে ডেটা কমিউনিকেশন মাধ্যম, পরীক্ষা যদি আসে ডেটা মাধ্যম কি, তোমাকে বলতে হবে যার মধ্য দিয়ে বা যাকে অবলম্বন করে উৎস হতে গন্তব্যে ডেটা ট্রান্সমিট বা স্থানান্তরিত হয় তাকে কমিউনিকেশন মিডিয়া বা মাধ্যম বলে। ডেটা কমিউনিকেশন মাধ্যম দুই প্রকার। তার একটি হচ্ছে তার মাধ্যম। এই তার মাধ্যমের মধ্যে রয়েছে টু স্টেট পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল এবং টেলিফোন লাইন ইত্যাদি। আর তারহীন মাধ্যমের মধ্যে রয়েছে বেতার তরঙ্গ, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে কিন্তু আমি বলেছি যে মাধ্যম দুই প্রকার হলেও
আমরা শুধু আজকে তার মাধ্যম নিয়ে আলোচনা করব। তার মাধ্যমের 3 প্রকার তার মাধ্যম আমাদের রয়েছে। তার 1 নম্বরে হচ্ছে কোএক্সিয়াল কেবল। ডিশ, টিভি, সিসিটিভি ক্যামেরা এবং ল্যানে ব্যবহৃত 2টি পরিবাহী ও 2টি অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি কেবলকে কোএক্সিয়াল কেবল বলে। এটি হচ্ছে সেই কোএক্সিয়াল কেবল, যার কয়েকটি অংশ থাকে: বাহিরের জ্যাকেট, জালির আবরণ, কন্ডাক্টর, ফয়েল শিল্ড, প্লাস্টিক ইনসুলেটর। কোএক্সিয়াল কেবলের ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 200 Mbps অর্থাৎ 200 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত হতে পারে। ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। কোএক্সিয়াল কেবল 2 প্রকার, যথা থিন নেট এবং থিক নেট। থিক নেট কোএক্সিয়াল কেবল। আসলে থিক নেট কোএক্সিয়াল কেবল মূলত এর হচ্ছে যে আসলে এটা 5 মিলিমিটার হয়ে থাকে, আউটার জ্যাকেট থাকে, তারপরে হচ্ছে ডাইইলেকট্রিক থাকে এবং মাঝে একটা সেন্টার কন্ডাক্টর থাকে। তাহলে আমরা থিক নেট কোএক্সিয়াল কেবল কাকে বলবো? যে কেবলের ব্যাস 0.25 ইঞ্চি এবং রিপিটার ছাড়া 185 মিটার পর্যন্ত দূরত্বে ডেটা পাঠাতে পারে, তাকে থিক নেট কোএক্সিয়াল কেবল বলে। একে 10 বেস 2 কেবলও বলা হয়, কারণ 10 হলো ব্যান্ডউইথ আর 2 হলো কেবলের দৈর্ঘ্য 200 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, থিক নেট কোএক্সিয়াল কেবল। থিক নেট কোএক্সিয়াল কেবলের তোমরা চিত্র দেখতে পাচ্ছ। এটা পুরুত্ব হয় 10 মিলিমিটার, আউটার জ্যাকেট, তা আছে ফয়েল, তা আছে ডাইইলেকট্রিক এবং সেন্টার কন্ডাক্টর। তাহলে থিক নেট কোএক্সিয়াল কেবল আমরা কাকে বলবো? যে কেবল রিপিটার ছাড়া 500 মিটার পর্যন্ত দূরত্বে ডেটা পাঠাতে পারে, তাকে থিক নেট কোএক্সিয়াল কেবল বলে। একে 10 বেস 5 কেবলও বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কথা বলে রাখা দরকার। অনেক সময় পরীক্ষায় খতে আসে 10 বেস 5 কেবল ব্যাখ্যা করো। এই 10 বেস 5 কেবল থিক নেট কেবলকে বলা হচ্ছে। এর ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 100 মেগাবিপিএস থেকে 2 গিগাবিপিএস, অর্থাৎ 100 মেগাবিট পার সেকেন্ড থেকে 200 গিগাবিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে এই পরিমাণ ডেটা সে ট্রান্সমিট করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোএক্সিয়াল কেবলের সুবিধা অসুবিধা সমূহ। সুবিধা: ইউটিপি বা এসটিপি কেবলের তুলনায় সিগন্যাল এটিনিউয়েশনের পরিমাণ কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে এটিনিউয়েশন কি? অর্থাৎ কোন কেবলের মধ্য দিয়ে যখন কোনো সিগন্যাল দূরবর্তী কোনো ডিভাইসের উদ্দেশ্যে অতিক্রম করে, এই সিগন্যালটি যেতে যেতে তার কিছু শক্তি হারিয়ে ফেলে। এই হারিয়ে ফেলা শক্তিকেই বলা হচ্ছে এটিনিউয়েশন। 2 নম্বর সুবিধা হচ্ছে ডেটা স্থানান্তরের গতি বেশি। 3 নম্বরে বলা হচ্ছে যে টুইস্টেড পেয়ার কেবলের চাইতে অধিক দূরত্বে ডেটা পাঠানো যায় এই কোএক্সিয়াল কেবলের মাধ্যমে। 4 নম্বরে বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। 5 নম্বরে বলা হচ্ছে কেবল টিভি নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়। 6 নম্বরে বলা হচ্ছে ফাইবার অপটিক কেবলের তুলনায় দামে অনেক কম। এসব হচ্ছে কোএক্সিয়াল কেবলের সুবিধা। দেখি অসুবিধাগুলো কি কি। ডেটা ট্রান্সফার রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর। রিপিটার ছাড়া 1 কিলোমিটার বেশি দূরত্বে ডাটা পাঠানো যায় না। এই কেবলের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন বেশ কঠিন। টু স্টেট পেয়ার কেবলের চেয়ে ব্যয়বহুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা যাব টু স্টেট পেয়ার কেবল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই দেখতেছো টু স্টেট পেয়ার কেবল।
পেয়ার কেবল কেন বলা হচ্ছে? আসলে তারগুলো জোড়ায় জোড়ায় থাকে, এজন্য একে টুইস্টেড পেয়ার কেবল বলা হচ্ছে। তাহলে টুইস্টেড পেয়ার কেবল আমরা যদি পরীক্ষা আসে সংজ্ঞা দেবো এভাবে: ডেটা ট্রান্সমিট করার জন্য দুইটি পরিবাহী কপার বা তামার তারকে একই অক্ষে পরস্পর সমভাবে পেঁচিয়ে যে কেবল তৈরি করা হয় তাকে টুইস্টেড পেয়ার কেবল বলে। এই কেবলে 4 জোড়া তার একসঙ্গে থাকে। প্রতি জোড়ায় একটি কমন সাদা রঙের হয় এবং বাকি তারগুলো ভিন্ন ভিন্ন রঙের হয়ে থাকে। তারগুলো সাধারণত 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বরের ভিত্তিতে সংযোগ দিতে হয়। এই তারের ব্যান্ডওয়াইড 10 মেগা বিপিএস, অর্থাৎ প্রতি একক সময়ে প্রতি সেকেন্ডে 10 মেগা বিপিএস থেকে 2 গিগা বিপিএস পর্যন্ত ডেটা ট্রান্সমিট করতে পারে। এর ফ্রিকুয়েন্সি রেঞ্জ হচ্ছে 5 হার্টজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টুইস্টেড পেয়ার কেবলের প্রকারভেদ। টুইস্টেড পেয়ার কেবল আসলে মূলত দুই প্রকার। এক নম্বরে হচ্ছে ইউটিপি, অর্থাৎ আনশিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। ইউটিপি কেবল মূলত একাধিক টুইস্টেড পেয়ার কেবলের সমষ্টি যা প্লাস্টিক আবরণে মোড়ানো থাকে। এই মোড়ানো থাকে বিধায় একে বলা হয় ইউটিপি। ইউটিপি ক্যাটাগরি 4 প্রদান করা হলো, যা আসলে এখানে কি কি এখানে এটি হচ্ছে মূলত ইউটিপি কেবল। এখানে বলা হচ্ছে যে ইউটি ক্যাটাগরি CAT1 এর ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 1 মেগা বিপিএস, সাধারণত পুরাতন টেলিফোন লাইনে ব্যবহার করা হয়। CAT2 এর ডেটা ট্রান্সফার রেট 4 Mbps। CAT3 এর ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 10 Mbps। CAT4 এর ডেটা ট্রান্সফার হচ্ছে 16 Mbps। CAT5 এর ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 100 Mbps, যা আসলে ইন্টারনেট টোকেন রিং টোকেন নেটওয়ার্কে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে CAT5E 1 Gbps পর্যন্ত এর ডেটা। CAT-C এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, 6 Gbps। এভাবে বিভিন্ন ক্যাটাগরির আসলে ইউটিপি কেবল রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টুইস্টেড পেয়ার কেবলের দ্বিতীয় প্রকারভেদ, যাকে বলা হচ্ছে আমরা এসটিপি অর্থাৎ শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। এসটিপি কেবলের বাইরে প্লাস্টিক আবরণ থাকে এবং প্রতিটি পেঁচানো জোড়া তারের মধ্যে একটি শিল থাকে। এই কেবল দিয়ে 16 মেগা বিপিএস থেকে 500 মেগা বিপিএস রেটে ডেটা ট্রান্সমিট করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা অসুবিধা সমূহ আমরা দেখবো যে কি কি সুবিধা রয়েছে। কম দূরত্বে যোগাযোগ কেবল হিসাবে ব্যবহৃত হয়, টেলিফোন লাইনে ব্যবহৃত হয়। এটি অন্যান্য কেবলের চেয়ে দামে সস্তা, সহজে স্থাপন করা যায়। সুবিধার পাশাপাশি টুইস্টেড পেয়ার কেবলের অসুবিধাও রয়েছে। ডেটা ট্রান্সমিশন ডিলে টাইম অন্য কেবলের চেয়ে বেশি। বেশি দূরত্বে ডেটা পাঠাতে 2 কিলোমিটার পর পর রিপিটার ব্যবহার করতে হয়। ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে কেবলটার কথা বলবো, খেয়াল রাখবা তার মাধ্যমের মধ্যে 3টি তারের কথা আমাদের সিলেবাসে রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল। সবচেয়ে বেশি পরীক্ষায় আসে যে কেবলটি সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল, জনবহুল একটি কেবল। এখানে অনেক ধরনের প্রশ্ন হয়। এটি মূলত হচ্ছে ফাইবার অপটিক কেবল। গঠন হিসেবে যদি দেখো তাহলে এর বাইরের জ্যাকেট থাকে, শক্তিবর্ধক আবরণ থাকে, প্লাস্টিক আবরণ থাকে, ফাইবার থাকে, যাকে কোর এবং ক্ল্যাড বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাইবার অপটিক কেবলের পরিচিতি যদি পরীক্ষায় আসে, ফাইবার অপটিক কেবল কি? অপটিক্যাল ফাইবার কেবল হলো এক ধরনের আলো পরিবাহী তার, যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি করা হয়। অন্যভাবে বলা যেতে পারে
অপটিক্যাল ফাইবার বৈদ্যুতিক অন্তরক বা ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ বা ফাইবার, যা আলো নিবন্ধীকরণ ও পরিবহনে সক্ষম। এই ফাইবার দেখতে মানুষের চুলের চেয়েও সরু হয়ে থাকে। অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপরিমেয় হলেও আলো পরিবহনে অত্যন্ত দক্ষ। অর্থাৎ ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে আলোর গতিতে ডাটা ট্রান্সমিট করা যায়। আলোর গতি প্রায় 3.00 গুণন 10⁸ ms। ফাইবার তৈরির জন্য বৈদ্যুতিক অন্তরক পদার্থ হিসেবে সিলিকা, মাল্টি কম্পোনেন্ট কাঁচ বহুল ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে পরীক্ষায় আসে যে ফাইবার অপটিক তৈরিতে মাল্টি কম্পোনেন্ট কাঁচ ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। ভিন্ন প্রতিসরাঙ্কে এই ধরনের বৈদ্যুতিক অন্তরঙ্গ বা ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে ফাইবার অপটিক কেবল গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাইবার অপটিক কেবলের গঠন। অনেক সময় পরীক্ষায় ফাইবার অপটিক কেবলের গঠনটি দিয়ে বলে বর্ণনা করো। এই যে 3 ধরনের চিত্র রয়েছে, মূলত কখনো এই নিচের এই চিত্রটি দেয়, কখনো এই চিত্র উদ্দীপক দেয়। ফাইবার অপটিক কেবলের 3টি অংশ থাকে। কোর, এই যে কোর হচ্ছে এটি, অর্থাৎ ভিতরের ডাইইলেকট্রিক কোর, যার ব্যাস 8 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। 1 মাইক্রন সমান হচ্ছে 10⁻⁹। ক্লেডিং, কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাইইলেকট্রিক আবরণ ক্লেডিং নামে পরিচিত। কোরের প্রতিসরাঙ্ক ক্লেডিং এর প্রতিসরাঙ্কের চেয়ে বেশি হয়ে থাকে। জ্যাকেট, আবরণ হিসেবে ব্যবহৃত জ্যাকেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুই একটি কথা না বললেই নয়। যদি পরীক্ষায় কখনো এটি দিক এটি দিক যদি আসে, গঠন ব্যাখ্যা করো, অবশ্যই চিত্রটি অঙ্কন করে এই অ্যারো দিয়ে দেখে দিতে হবে এবং সেই অনুযায়ী বর্ণনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাইবার অপটিক কেবলের গঠনের উপাদান সমূহ আসলে কি কি উপাদান দিয়ে গঠিত হয়? ফাইবার তৈরির জন্য বৈদ্যুতিক অন্তরক পদার্থ হিসেবে সিলিকা, মাল্টি কম্পোনেন্ট কাঁচ বহুল ব্যবহৃত হয়। অন্তরক পদার্থ গুণের বৈশিষ্ট্যের মধ্য দিয়ে বিশেষভাবে উল্লেখ থাকে অতি স্বচ্ছতা, রাসায়নিক সুস্থিরতা বা নিষ্ক্রিয়তা, সহজ প্রক্রিয়াকরণ যোগ্যতা। ফাইবার তৈরির জন্য সোডিয়াম বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনিয়াম সিলিকেট ইত্যাদি মাল্টি কম্পোনেন্ট কাঁচ বেশি ব্যবহৃত হয়। কখনো কখনো ফাইবারের ক্লিডিং হিসাবে প্লাস্টিক ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে পূর্ণ প্লাস্টিক ফাইবারের ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। এক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে অতিরিক্ত ক্ষয়, মানে লস। কাঁচ ফাইবার তৈরির জন্য মোটেই উপযুক্ত নয়, কারণ এর মধ্য দিয়ে আলো রশ্মি কিছু দূর যেতে নিঃশেষ হয়ে যায়। তাছাড়া সাধারণ কাঁচ দূর থেকে স্বচ্ছ মনে হলেও অপটিক্যাল কমিউনিকেশনের জন্য ততটা স্বচ্ছতা দরকার, ঠিক ততটা নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ফাইবার অপটিক কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য সমূহ। এটি ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। এতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্য গমন করে। এতে গিগাবাইট রেঞ্জ বা তার চেয়েও বেশি গতিতে ডেটা চলাচল করে। নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুই একটি কথা না বললেই নয়। প্রায় পরীক্ষাতেই দেখা যায়, খতে আসে যে নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ব্যবহৃত কেবলটি ব্যাখ্যা করো। মাঝে মাঝে আসে আলোর পূর্ণ আভ্যন্তরীণ পদ্ধতিতে ডেটা পাঠানো সম্ভব, ব্যাখ্যা করো। কখনো বলা হয় আলোর গতিতে ডেটা পাঠানো সম্ভব, ব্যাখ্যা করো। অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপরিবাহী হওয়া সত্ত্বেও কিভাবে বিদ্যুৎ পরিবহনে ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপরিবাহী হওয়া সত্ত্বেও বৈদ্যুতিক সিগন্যাল পরিবহনে ব্যবহৃত হয়। এর জন্য বৈদ্যুতিক সিগন্যালে বিশেষ ধরনের অটো ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে আলোক তরঙ্গে রূপান্তরিত হয়, ট্রান্সমিট সার্কিট নামে পরিচিত। অতঃপর এই আলোক তরঙ্গ অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পরিবাহিত হয়ে গন্তব্যে পৌঁছে। গন্তব্যে পরিবাহিত আলোক তরঙ্গকে ডিটেক্টরের সাহায্যে শনাক্ত করা হয় এবং বিশেষ ধরনের অটো ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে এই আলোক তরঙ্গ পুনরায় বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত হয়। গন্তব্যের এই বিশেষ সার্কিটটিকে রিসিভার সার্কিটও বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রায় পরীক্ষাতে হয়তো আসবে ফাইবার অপটিক কেবলটি দিয়ে গতে হয়তো প্রশ্ন দিল যে
ফাইবার অপটিকের মধ্য দিয়ে ডেটা চলাচল প্রক্রিয়া বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাইবার অপটিক্যাল এর মধ্যে সংকেত পরিবহন। তোমরা দেখতে পারছো যে সাধারণত কম্পিউটার তার ডেটা সিগন্যালকে 0, 1 বা হাই লো এর মাধ্যমে প্রেরণ করে। কিন্তু কথা হচ্ছে যে ফাইবার অপটিক কেবল তো শুধুমাত্র আলোক সিগন্যাল পাস করতে পারে। তাহলে আমরা কি করব? তাহলে এখানে বলা হচ্ছে যে প্রথমে কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে বিশেষ ধরনের সার্কিট দ্বারা আলোক সিগন্যালে পরিবর্তন করা হয়। এই আলোক সিগন্যাল যখন গন্তব্যে যায়, গন্তব্য অর্থাৎ প্রাপক ডিভাইসে যায়, তখন ডিটেক্টর নামে এক ধরনের কনভার্টার থাকে, যা আবার এই আলোক সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে তথ্যে পরিণত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাইবার অপটিক কেবলের সুবিধা অসুবিধা সমূহ। ফাইবার অপটিক কেবলের সুবিধা হচ্ছে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সংকেত পরিবহনের জন্য অপটিক্যাল ফাইবার ক্রমে জনপ্রিয় হচ্ছে। এটা কমিউনিকেশন নেটওয়ার্কের এই কেবল ব্যবহারের ফলে বিভিন্ন সুবিধা পরিকৃত হচ্ছে। এই সুবিধার মধ্যে হলো আলোর গতিতে ডেটা স্থানান্তরিত হয় এবং অপেক্ষাকৃত দ্রুত গতি সম্পন্ন, উচ্চ ব্যান্ডউইথ, আকারে ছোট এবং ওজন অত্যন্ত কম, শক্তি ক্ষয় কম হয় বা তার নোটিফিকেশন কম হয়, বিদ্যুৎ চুম্বক প্রভাব হতে মুক্ত। মাঝে মাঝে ক্ষতে পরীক্ষায় দেবে যে বিদ্যুৎ চুম্বক প্রভাব মুক্ত কেবল বর্ণনা করো, বা বিদ্যুৎ চুম্বক প্রভাব মুক্তভাবে ডেটা পাঠানো যায় ব্যাখ্যা করো। ডেটা সংরক্ষণ, নিরাপত্তা, গোপনীয়তা, সঠিকভাবে ডেটা স্থানান্তরের বা চলাচলের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা কোনো বাধা হতে পারে না। সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে। ফাইবার অপটিক কেবলের মূল সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবলকে কখনো ইউ আকারে বাঁকানো যায় না। তাই যেখানে অধিক বাঁকানো প্রয়োজন হয় না, সেখানে শুধু অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। এটি অত্যন্ত ব্যয়বহুল। অপটিক্যাল ফাইবার স্থাপন রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ এবং কারিগর জ্ঞানসম্পন্ন জনশক্তির প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাইবার অপটিক কেবলের প্রকারভেদ। ফাইবার অপটিক কেবল মূলত ফাইবারের গাঠনিক উপাদানে অর্থাৎ প্রতিসরাঙ্কের উপর ভিত্তি করে। খেয়াল রাখবা যে আসলে ফাইবার অপটিক কেবল যে ভাগ করা হয় প্রতিফলনের উপর ভিত্তি করে আর প্রতিসরাঙ্কের উপর। প্রতিসরাঙ্কের ভিত্তি করে ফাইবার অপটিককে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার, 2 নম্বর হচ্ছে গ্রেট ইন্ডেক্স ফাইবার, 3 নম্বর হচ্ছে মনোমোড ফাইবার। 1 নম্বর যেটা স্টেপ ইন্ডেক্স ফাইবার, কোরের প্রতিসরাঙ্ক সর্বত্র সমান থাকে, অর্থাৎ ভিতর যে কোর আছে সিকোন, এই সিকোন কোরের প্রতিসরাঙ্ক সর্বত্র সমান থাকে। গ্রেটেড ইন্ডেক্স ফাইবারের কোরের প্রতিসরাঙ্ক কেন্দ্রে সবচেয়ে বেশি, এর ব্যাসার্ধ বরাবর কমতে থাকে। কোরের প্রতিসরাঙ্কের ভিন্নতার জন্য এই দুই ধরনের ফাইবারের আলোক রশ্মির গতিপথ ভিন্ন হয়। গ্রেটেড ইন্ডেক্স ফাইবারের তুলনায় স্টেপ ইন্ডেক্স ফাইবারের কোরের ব্যাসার্ধ বেশি। তাহলে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে অর্থাৎ মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের 1 নম্বর স্টেপ ইন্ডেক্স ফাইবারের গঠন। এটা পরীক্ষা দিতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার অন্য অন্য ভাগগুলো দেখব। এই যে আমরা যে চিত্র দেখছি, 1 নম্বরটা গেল স্টেপ ইন্ডেক্স ফাইবার। এটা হচ্ছে গ্রেটেড ইন্ডেক্স ফাইবার, অর্থাৎ সোর্স থেকে ডিজিটাল সিগন্যালকে কনভার্টারের মাধ্যমে আলোক সিগন্যাল রূপান্তর করা হয় এবং এর প্রতিসরাঙ্ক আসলে ব্যাসের দিকে বেশি থাকে, যার ফলে ব্যাসার্ধের দিকে গিয়ে ধাক্কা খেয়ে পুনরায় কেন্দ্রে ফিরে আসে। এটি হচ্ছে সিগন্যাল মোড ফাইবার। এখানে কেন্দ্রে সবচেয়ে বেশি থাকে, যার ফলে আলোক সিগন্যাল এদিক ওদিক হতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন কেবলের আমরা তুলনা দেখব। বৈশিষ্ট্য, ব্যান্ড ওয়াইড। ব্যান্ড ওয়াইডের ক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবলের হচ্ছে 10 মেগা বিপিএস থেকে 1 গিগাবিপিএস। কোএক্সিয়াল কেবল হচ্ছে সেখানে 10 মেগা বিপিএস। ফাইবার অপটিক কেবলের হচ্ছে 10 মেগা বিপিএস থেকে 10 গিগা বিপিএস। সর্বোচ্চ কেবলের দৈর্ঘ্য টুইস্টেড কেবল হচ্ছে 100 মিটার, কোএক্সিয়াল কেবল হচ্ছে 200 থেকে 500 মিটার,
আর ফাইবার অপটিক কেবল হচ্ছে 2 থেকে 100 কিলোমিটার। নিরাপত্তা টুইস্টেড ফাইবার কেবলের দুর্বলতা, কোয়েক্সিয়াল দুর্বলতা, কিন্তু ফাইবার অপটিক কেবলের উচ্চ বাঁকানো কোণ। টুইস্টেড কেবল 360 ডিগ্রিতে বাঁকানো যায়, কোয়েক্সিয়াল কেবল 360 ডিগ্রিতে বাঁকানো যায়, আর এটা সর্বোচ্চ যায় 30 ডিগ্রি। খরচ, টুইস্টেড ফাইবার কেবল সস্তা, কোয়েক্সিয়াল কেবল একটু দামি, আর এটা অবশ্যই তো ফাইবার অপটিক কেবল দামার কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের টপিকটি খুবই ইম্পর্টেন্ট। মূল্যায়ন 1, কোন কেবলকে 10/5 কেবল বলা হয়? সঠিক উত্তরটিতে ক্লিক করুন। ক থিননেট, দুঃখিত ভুল হয়েছে। গ আরফানেট, দুঃখিত ভুল হয়েছে। থিকনেট, আমরা কিছুক্ষণ পড়েছি যে থিকনেট কেবলকে 10/5 কেবল বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যায়ন 2, ফাইবার অপটিক তৈরিতে ব্যবহৃত হয় সোডিয়াম বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনিয়াম সিলিকেট। সঠিক উত্তরটি ক্লিক করুন। 1, দুঃখিত ভুল হয়েছে। 2 সঠিক হয়েছে। আসলে 2ও হবে না, ভুল ক্রমে আসলে সঠিক এখানে এসেছে। আসলে হবে গ অ্যান্সার, অর্থাৎ 3টায় ফাইবার অপটিক কেবলে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ। ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে ডেটা চলাচল প্রক্রিয়া বর্ণনা করো। টু স্টেট পেয়ার কেবলের গঠন চিত্রসহ বর্ণনা করো। চিত্রসহ অপটিকের ফাইবারের গঠন বর্ণনা করো। 3টি কেবলের ডেটা চলাচল রেঞ্জের তুলনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই লেকচারে সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তাহলে প্রেরক ডিভাইস যখন প্রাপক ডিভাইসে কোনো তথ্য প্রেরণ করে, এর মাঝেই যাকে ব্যবহার করা হয় বা যাকে অবলম্বন করা হয় তাকে মাধ্যম বলা হচ্ছে। এই মাধ্যম 2 প্রকার, একটি তার মাধ্যম, একটি তারহীন মাধ্যম। আজকে আমি তার মাধ্যম শেষ করলাম। এর পরের লেকচারে আমি তারহীন মাধ্যম তোমাদেরকে লেকচার দেব। সেখানে আছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ইত্যাদি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।